সূর্যের প্রখর তাপদগ্ধ এই পৃথিবীকে শীতল রাখার জন্য আরও সবুজ বনানীর প্রয়োজন, কিন্তু স্বার্থান্ত মানুষ সবুজ বৃদ্ধির বদলে সবুজ ধ্বংসের খেলায় মেতেছে। ফলে ধ্বংস হয়ে যাচ্ছে বনভূমি, ধ্বংস হচ্ছে বিরল প্রজাতির মূল্যবান সব গাছ তথা বৃক্ষরাজি, লুপ্ত হয়ে যাচ্ছে ঔষধি বৃক্ষ তথা বন্যপ্রাণীদের খাবারের প্রয়োজনীয় গাছপালা। তাই এই পৃথিবীর ভারসাম্য রক্ষার স্বার্থে এবং নানান প্রজাতির ধ্বংসপ্রাপ্ত এবং লুপ্তপ্রায় বৃক্ষকে আবার ফিরিয়ে আনার লক্ষ্যে বাঁকুড়া জেলার বন দপ্তরের পাঞ্চেত বিভাগে জাপান সরকারের সহায়তায় জাইকা প্রকল্পের মাধ্যমে এক অত্যাধুনিক নার্সারি গড়ে তোলা হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে শাল, মহুয়া, বহেরা, হরিতকি, আমলকি, তেঁতুল, অশ্বত্থ, চন্দন, লালচন্দন, শিশু, জাম প্রভৃতি প্রজাতির চারা তৈরি হয়েছে এবং আরও চারা তৈরির কাজ চলছে। প্রায় 8.5 বিঘা জমির উপর এই নার্সারি গড়ে উঠেছে। সেখানে লক্ষ লক্ষ চারা তৈরি হয়েছে, এগুলো মাটিতে বসানোর অপেক্ষায়। শাল গাছের নতুন বনভূমি তৈরির লক্ষ্যেই এত বিপুল পরিমাণ শালের চারা বলে জয়পুর রেঞ্জার জানালেন। পাঞ্চেত বিভাগের বনভূমিতে যেখানে আকাশমণি, শিশু, ইউক্যালিপটাস ছিল, সেখানে এই শাল চারা বসানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক বনভূমি বৃদ্ধির জন্য মহুয়া, জাম, তেঁতুল এইসব বৃক্ষের চারা বন মহোৎসবের মাধ্যমে মানুষকে বিনামূল্যে দেবার কর্মসূচিও চালু করা হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে শিশুর জন্মে তাকে একটি মেহগনি চারা এবং শংসাপত্র দিয়ে সেই গাছ পরিচর্যার বার্তা দেওয়া হচ্ছে, যাতে সমাজে সবুজ বৃদ্ধি পায়। এইসব নার্সারির মাধ্যমে লুপ্তপ্রায় এবং বিরল প্রজাতির বৃক্ষসমূহ আবার সমহিমায় পৃথিবীতে বিরাজ করবে, এমনটাই মনে করছে জয়পুর পাঞ্চেত বিভাগের বন দপ্তর। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আধুনিক যে প্রযুক্তি দিয়ে যে নার্সারি করছেন, এর মানে ইমপ্লিমেন্টটা কীভাবে হবে? আমরা চারা তৈরি করছি বলতে গেলে মূলত সিডটা পাওয়া যায়, আপনারা জানেন যে আপনার ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রত্যেকটা গাছেরই আপনার ফল আসে। সেই সময় বীজটা কালেকশন করে আমরা এই নার্সারিতে নিয়ে আসি। এই নার্সারিটা 2014-15 সালে আপনার শুরু হয়েছিল। তো আপনার জাইকা বলে একটা প্রজেক্ট ছিল, জাইকা প্রজেক্টে আমরা এই নার্সারিটা করেছি এবং সায়েন্টিফিকভাবে এখানে চারা তৈরি করা হচ্ছে। আপনারা দেখছেন এখানে যে হাইকোপটগুলো আছে, প্লাস্টিকের রুট টেনার এগুলোকে বলা হয়। তো এইগুলোর মধ্যে আপনার বালি, তার মধ্যে আপনার কাউডাং আছে আর ছাই, এই 3টে পটি মিক্সচার করে আপনার ওইখানে সিডটাকে দেওয়া হচ্ছে। তার থেকেই আপনার জার্মিনেশন হয়ে এই ধরনের চারাতে পরিণত হয়েছে। 30 থেকে 35 ধরনের চারা এখানে তৈরি করা হচ্ছে। শাল, শাল, বহেড়া, হরিতকি, শিশু, সেতিশাল, শিমুল, আকাশমণি, চন্দন, লাল চন্দন, এই ধরনের প্রায় 30 থেকে 35 ধরনের চারা এখানে তৈরি করা হচ্ছে। স্যার, আমাদের বাঁকুড়া জেলাতে স্যার শালের জঙ্গল তো অনেকেই রয়েছে, তো আপনারা দেখুন খুব ভালো শালের চারা তৈরি করেছেন। আপনারা কি এই শাল জঙ্গলের এলাকা বৃদ্ধি করতে চাইছেন? হ্যাঁ, দেখেন কিছু কিছু জায়গায় অনেক পুরনো যে শাল গাছগুলো আছে তার তলায় তলায় কিছু কিছু জায়গা ফাঁকা এই ধরনের হয়ে গেছে। আমরা সেগুলোকে গ্যাপ প্ল্যান্টেশন বলি। সে ফাঁকা জায়গায় জায়গায় শাল গাছগুলো লাগাচ্ছি এবং কিছু যে জায়গায় আপনার আকাশমণি ছিল সেগুলো ফেলিং করা হয়েছে। ম্যাচুরিটি ক্রপ যখন হয়ে গেছিলো সেখানে আপনার ডিপার্টমেন্টালিভাবে সেটা ফেলিং হয়েছে। তখন কমিটি, আমাদের তো এখন যে JFMC কমিটি রয়েছে, তাদের ইচ্ছাতেই যে স্যার এখানে আকাশমণি ছিল, তাহলে এখানে একটা শাল প্লান্টেশন করুন না কেন, তখন আমরা সেই জায়গায় শাল প্লান্টেশন আমরা করি। এইভাবে মোটামুটি আমরা শাল প্লান্টেশন করে শালের শ্রীবৃদ্ধি করার চেষ্টা করছি। আচ্ছা, সামাজিক বনভূমি, হ্যাঁ, কিছু কিছু সংস্থা যেরকম ক্লাব আসছে, কিছু কিছু NGO আসছে, তাদেরকে আমরা যথাসাধ্য আমরা চারা দিয়ে বর্ষার সময় তাদেরকে উৎসাহ করি যে আপনারাও কিছু গাছ লাগান। আমরা তো বর্ষার সময় গাছ লাগাই বিভিন্ন স্কিমে, তো আপনারাও লাগান। আমরা ফ্রি অফ কস্টে আমরা চারা দিয়ে থাকি। স্যার নাম? আমার নাম সহদেব মুড়া, আমি রেঞ্জ অফিসার, জয়পুর।